খিচুড়ি খেতে আমার আসলে কোনো দিবসের প্রয়োজন হয় না, শুধুমাত্র আকাশে একটু মেঘ থাকলেই দ্যাটস এনাফ, আমার খিচুড়ি লাগবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব খিচুড়ি, আর এই খিচুড়িটা রান্না করব একদমই সিম্পল ভাবে, কারণ আজকে আমাদের বাসায় তেমন কোনো সবজি ছিল না, যেগুলো ছিল মোটামুটি আমি ওইগুলো দিয়েই রান্না করলাম। আর সাথে অ্যাড করেছিলাম আগের দিনে বেঁচে যাওয়া একটু মাংস। আমি প্রায়ই এমনটা করে থাকি, বাসায় যদি কোনো অবশিষ্ট মাংস বেঁচে থাকে আর সেটা যদি ফ্রিজের এক কোনায় পড়ে থাকে, সেটা কোনোভাবেই শেষ হয় না, তাহলে আমি এইভাবে খিচুড়ি রান্না করে ফেলি। আর বাসায় সবাই এমন মজা করে খায়, আমার তো দেখেই ভালো লাগে। আর আমার মতো এরকম যারা হুটহাট রাঁধুনি আছো, যে বাসায় কন্টিনিউ রান্না করো না, মাঝে মধ্যে রান্না করো, তারা এইভাবে রান্না করলে এক কথায় বাসার সবাই তোমার প্রশংসা করতে বাধ্য। খিচুড়িটা যেমন খেতে অনেক মজা হয়, তেমন রান্না করতেও কিন্তু অনেক টাইম সেভিং হয়। আর যারা নাকি স্টুডেন্ট, ফ্যামিলি ছাড়া একা একা সার্ভাইভ করে, তাদের জন্য তো এই খিচুড়ি বেস্ট। আমি এই খিচুড়ি রান্নায় অ্যাড করেছিলাম 2 রকমের ডাল, আর সাথে দিয়েছিলাম আলু আর কিছু বরবটি। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের সিজনাল সবজি দিতে পারো। খিচুড়িতে যত বেশি সবজি অ্যাড করা যায়, ততই কিন্তু খেতে আরো ভীষণ মজা হয়ে থাকে। ডাল মিক্স করা চাল, সবজি আর মাংসগুলোকে অ্যাড করে ভালো করে বেজে নিব। সবগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেওয়ার পর আমি যেই কাপে চাল নিয়েছিলাম তার ডাবল কাপ পানি দিয়ে দিব। আর অবশ্যই এখানে ফুটানো গরম পানিটাকে অ্যাড করতে হবে। গরম পানি এভাবে মেপে মেপে অ্যাড করলে হবে কি, খিচুড়িটা একদমই জর্জরা হবে, পানি বেশি কম হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। তারপর ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝখানে একটু পানিটা শুকিয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কাঁচা মরিচ আর একটু গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই, ভয় পাওয়ার কিছু নেই। নেড়ে চেড়ে লো ফ্লেমে আরো বেশ কিছুক্ষণ ডেকে রেখে দিব। চুলার জাল কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, একেবারে লো রাখতে হবে, নিচে দিয়েও লেগে যাবে না, আর খিচুড়িটা খেতেও কিন্তু একেবারে পারফেক্ট হবে। সবশেষে আমি এখানে একটু চিনি মিক্স করে নিব খিচুড়ির মজাটাকে ব্যালেন্স করার জন্য। এইটুকু চিনি মিক্স করা মানে খিচুড়িটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে না, বরং আরো খেতে অনেক বেশি মজা হবে। এই পর্যায়ে দেখুন আমার খিচুড়িটা দেখতে কতটা ইয়াম্মি আর জর্জরা হয়েছে, একটুও কিন্তু লেটকে যায় নাই, পানিও কিন্তু কোনো রকম ভাবে বেশি কম হয় নাই। গরম গরম ধোয়া ওঠা এইরকম খিচুড়ি থাকলে বাসার সবাই তো আঙুল চেটে পুটে খাবে। সাথে যদি হয় বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গপ করে চোখের পলকেই প্লেট খালি। সো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই প্লিজ একটা করে কমেন্ট করে দিও যারা আমার ভিডিও দেখছো, কাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে।